তো আজকে সকাল থেকেই দেখো ব্লগটা শুরু করে দিলাম। এই যে ঘুমোচ্ছে আমার সোনামা, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার, মানে অনেক ভোরে উঠেছে আর ওর বাবাও ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে। তো আমি এখন ওকে মানে পাশ ফিরিয়ে মানে একটা বালিশের মধ্যে হাতটা দিয়ে রেখেছি যাতে বুঝতে পারে আমি আছি। তো আমি এখন অনেক আগেই তো উঠেছি, আবার ওকে ঘুম টুম পাড়ানোর পরে আবার একটু শুয়েছিলাম। তারপরে দেখো আমার বরের মোবাইলটা চার্জে বসানো আছে সারা রাত, ওটা খুলে তারপরে ঘরটরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে নেব। তারপরে যাব রান্নাঘরে। তো সকালে যেটা কাজ থাকে, বাচ্চা যদি ঘুমিয়ে থাকে মাদের অনেক শান্তি, তাই না বলো? মারা যত তাড়াতাড়ি পারে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করে, তারপরে বাচ্চা উঠলে তো আর কাজ করা যাবে না। তখন ওকে দেখাশোনা করতে হবে, খাওয়ানো মানে প্রচুর কাজ, তেল মাখানো। তো আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিতে অনেক দেরি হবে, আমি ঘর ঝাড় দিচ্ছি কারণ যদি উঠে পড়ে তো আমি বুঝতে পারবো। আর ওদিকে বারান্দা টান্দা ঝাড় দিতে যাব না এখন, কারণ দরজা খুললেই আওয়াজ হবে, উঠে পড়বে। তারপরে দেখো ঝাড়টা দিয়ে এসে চা বসিয়ে দিলাম, লাল চা করছি। আর এদিকে আমার দুই মা বসে আছে, খেলা করছে দুইজনে বসে। তো দেখতে থাকো। গুড মর্নিং, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর মা এসছে, মা সোনামাকে নিয়ে একটু রাস্তায় গেল, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে কি রান্না করব ভাবছি, এই যে সবজিটা নিয়ে নিয়েছি, মানে সবজিটা কাটবো। কি করব ভাবছি, এটা কি ধরনের যে আলু নিয়ে এসছে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা এটা হয়তো মাটির আলু, এটা হয়তো যে মাটির এসে হয় না, কি আলু বলে এটাকে, মাটি আলু নাকি ওরকমই কিছু একটা হবে, না ওরকম আমি বুঝতে পারছি না। এই দেখো, এই যে এটা হয়তো ওই মাটির আলুগুলোই হবে। তো এটা আজকে আলু এর মধ্যে একটু এমনি আলুগুলো দিয়ে ঝোল করব ভাবছি। তো চলো কেটে কুটে নিই, আর তোমরা সাথে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি না শুধু এই রান্না করছি তা না, এই রান্না করছি আর আমার অফিসের কাজগুলো করছি, প্রচুর ফোন করতে হচ্ছে। আর যাদেরকে আমি ফোন করে বলছি তারা বারবার করে আবার ফোন করছে, উঠে উঠে আমাকে ফোন রিসিভ করতে হচ্ছে, যার জন্য আমার অনেকটাই অসুবিধে হয়ে যায়। আর এদিকে বাচ্চা তো আছে, ওকে খাওয়ানো বারবার করে। আর হালকা একটু সর্দি সর্দি লেগেছে, হয়তো কমে যাবে হাতে পায়ে তেল মালিশ করলে, আর যদি না কমে তাহলে আবার ওষুধ আনবো। তো দেখো আলুটা কেটে নিয়েছি, জানি না কেমন হবে খেতে। আর কি রান্না করব, ডাল সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে ডালটা সেদ্ধ থাকলে কি হয় বলো তো, সকালে ডাল সেদ্ধ দিয়ে একটু খাওয়া যায়, আবার ডাল করলে দুপুরবেলা আর রাতের বেলাও হয়ে যায়। তা আমি এর জন্য সকালবেলা অনেকটা ডালই সেদ্ধ করি, যে সকালে আমার সেদ্ধ ডাল আর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে বাড়ির। তো আর আজকে যাবো একটা জায়গাতে, আমার প্রচুর কাজের চাপ আছে জানো। যেখানে যাব কিছু জিনিসও আমার আনার আছে, ভাবছি যে ওখানে গিয়ে আমি শপিং মলে ঢুকবো। তো অনেকটাই প্রয়োজনীয় জিনিস আনার আছে। তো আমি সেখানে গিয়ে যদি পাই আর কি জিনিসগুলো, তাহলে নিয়ে আসবো। তো জানি না ঢোকার সময় হবে কি না, এবার গিয়ে দেখি, তারপরে বুঝতে পারবো কি অবস্থায় আছে আর কি। ওখানে কতক্ষণ লাগবে অফিসে জানি না। তো দেখতে থাকো ব্লগটি। আর এই যে দেখো আলু আর হচ্ছে বিনস ভাজা করছি সুন্দর লাল লাল করে। আর এখানে বিনস, মটরশুঁটি, শিম, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করছি, একদম পাতলা করে করব। আর এখানে শাক রান্না করেছি, পালং শাক বড়ি দিয়ে, গাজর টাজর দিয়ে। আর এই যে আমার ভাজা টাজা হয়ে গেছে, এই দেখো। আর এখানে যে আলুটা কেটে রেখেছি। আর এই যে আমার সোনা মা উঠে গেছে, এই যে চশমা টশমা পরছে আর কি। আর যে দাদা ভাই দেখো এখনো ঘুমোচ্ছে। আমি মানে ঝোলটা করিনি, মাকে বললাম তুমি ঝোলটা করো, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তো মা ঝোল করছে আর আমি এদিকে ওকে নিয়ে আসছি, কারণ ওর ঘুমের টাইমটা পার হয়ে গেলে বিরক্তি হয় আর কান্না করতে থাকে। আর এই যে আমার ছেলের এখন স্কুল নেই, টিউশনি নেই, ওর কে পাত্তা পায়, আর আমিও সময় পাই না যে ওর কাছে যাব।
তারপরে দেখো সব কিছু করে বাড়িতে চলে এলাম শপিং মলে। শপিং মলে এসে দেখছি আমার না খুব দরকার এই কড়াই টড়াইগুলো কেনার, ননস্টিক আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এখন কিনতে পারবো না, কারণ আমি যেইটুকু টাকা নিয়ে এসেছি আমার যেই সব জিনিস প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমি কিনে নেব। তো ভাবছি মেয়ের একটা খেলনা কিনবো, কিন্তু দেখি প্রচুর দাম, প্রচুর। তার থেকে আমাদের দোকানে না পাইকারি রেটে যে খেলনা টেলনাগুলো নিয়ে আসে ওই দোকান থেকেই আনতে বলবো, শিলিগুড়ি থেকে, তাহলে সুবিধে হবে। আর শপিং মলে এসে অনেকটাই টাইম পার হয়ে গেল। আমি এসে প্রথমে আমার কাজ করেছি, তারপরে শপিং মলে এসেছি। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি, আহ, আহ, এখানে কাউন্ট করছে কত হচ্ছে, টাকা দিতে হবে। আর হচ্ছে একটা জুতো নিয়ে সমস্যায় পড়েছিলাম, জুতোটার হচ্ছে বারকোড পাচ্ছিল না, বারবার করে জুতোটা নিয়ে উপরে যাচ্ছিল আর নামছিল, যার জন্য আমার এখানে 15-20 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল কাউন্টারের এখানে। তারপরে দেখো বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে এসে দেখছি বা একটা বাস প্রায় ছাড়ছে, মানে স্ট্যান্ডে দাঁড়ায়নি। আমি দৌড়ে গিয়ে বাসে উঠে, এই যে বাসে উঠে পড়েছি। বাসের থেকে এখন আমাদের বাড়ি বেশি দূর না, 15-30 মিনিটের মতো লাগবে। তারপরে বাড়ি চলে এলাম। তো আজকে তোমরা দেখলে একটু শপিং মলে গেছিলাম। শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে যাইনি, শপিং মলের পাশেই আমার কাজ ছিল আজকে। তো ভাবলাম যে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, সেগুলো কিনে নেব, যার জন্য গেছি। অনেক দিন ধরেই ভাবছি যাব যাব। শপিং মলে গেলে কি হয় বলো তো, একটা জায়গা থেকে আমি সব কিছু কিনে নিয়ে আসতে পারি। বাচ্চার জিনিস, আমার কিছু জিনিস, ছেলের জন্য। আর এমনি দোকানে গেলে দোকান দোকান মানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা দোকানে যেতে হবে, যার জন্য আমার সময়টাকে বাঁচানোর জন্যই আমি শপিং মলে যাই, মানে ওখানে গেলে পরে কাজের জন্য ওখানে ঢুকে কিনে নিয়ে আসি। তো অনেকদিন ধরে ভাবছি শীতের জুতো মেয়ের আছে, কিন্তু ছোট হয়ে গেছে। মেয়ের জন্য একজোড়া জুতো নিতে হবে, তো ওর জন্য জুতো নিয়ে এসেছি। আর আমার ছেলের পরার চটি ছিঁড়ে গেছে, ছিঁড়ে যায়নি মানে কেমন হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই ছিঁড়ে যাবে। তো পরার চটিটা নিয়ে এসেছি। আর মেয়ের উলের 2 সেট জামা নিয়ে এসেছি। আর মোজা টোজা, আমার বরের মোজা, আমার শ্বশুরমশাইয়ের, তারপরে আমার ছেলের, মেয়ের মোজা নিয়ে এসেছি। আর মেয়ের তেল শেষ হয়ে গেছিলো, গায়ে মাখা তেল, তো সেটা নিয়ে এসেছি। আর এগুলোই, হ্যাঁ এগুলোই কিনেছি, আর কিছু সেরকম না। আর তারপরে দৌড়ে এসে বাস ধরলাম, বাসটা ছেড়ে দিচ্ছিল, আমার ভালোই লাগছিল না একদমই। বাড়িতে এসে ওখান থেকে এসে আবার অফিসে ঢুকেছি, অফিসে কিছু কাজকর্ম ছিল, সন্ধে হয়ে গেছে। তারপরে বাড়িতে এসেছি, এসে দেখি গোপাল দেয়নি, তো গোপালকে খেতে দিলাম। তারপরে ছেলেকে আর মেয়েকে খাইয়ে, মেয়ে তো ভীষণ কান্নাকাটি করছে, কারণ হালকা জ্বর আছে গায়ে আর সর্দি লেগে গেছে, পুরো নাক বন্ধ হয়ে গেছে। এত বমি করেছে না ভাবতে পারবে না, খুব খুব বমি করেছে। ওর বমি করাতে না আমার এত খারাপ লাগছিল। আর একটা কেক নিতে এসেছিল আজকে একটা বোন, ওর মায়ের জন্মদিন। তো সকালে আমাকে ফোন করেছিল বারবার করে, আমি ধরতে পারিনি, পরে ব্যাক কল করেছি। না না, ব্যাক কল করিনি, ওই পরে ফোন করেছে, বললো দিদি একটা কেক নেব। আমি বললাম যে আছে বানানো, নিয়ে যেও। তো ওই মেয়ে যখন বমি করছিল তখনই বোনটা এসছে কেক নিতে, ও পিসিমণির সঙ্গে। তো ওকে কিছুটা সময় বসিয়ে রেখে তারপরে ওকে কেকটা দিলাম। আবার ওর হ্যাপি বার্থডে, ওর মায়ের জন্মদিন মা লিখলাম। তা ছেলেকে দুধ হরলিক্স দিয়ে হোমওয়ার্ক করিয়ে তারপরে এসছি। এই যে দেখো এখন মেয়েকে ঘুম পাড়িয়েছি, মেয়ে ঘুমিয়ে গেছে অনেক কষ্টে, মানে ওকে ঘুম পাড়ানো হয়েছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে এদিকে। আর আমারও পুরো সর্দি লেগে গেছে জানো, মাথাটা খুব ব্যথা করছে। তো রাতে হয়তো মা বাবা রুটি খাবে, আর আমি কি খাবো বুঝতে পারছি না, খাওয়ার সেরকম ইচ্ছেও নেই। তো সব কিছু মিলিয়ে মোটামুটি গেল ভালোই আজকে দিনটা, ব্যস্ততার মধ্যে।
তো দেখতে থাকো ব্লগটি। দেখো তোমাদের দেখিয়েছিলাম যে ঘুমিয়েছিল, এই যে আবার উঠে পড়েছে, উঠে পড়ে দুই ভাই বোন খেলছে এখন। তারপরে যে দুধটা বানিয়ে নিলাম, এখন খাওয়াবো আর ছেলেকে তারপরে ভাত খাওয়াবো। আর এই যে কখন ঘুমোবে তার ঠিক নেই। এখন এখন বাজে 10টা। তো এই 10টার সময় যদি ওঠে না, ঘুমের কোনো মানে ঠিক থাকে না। 12টায় ঘুমাতে পারে, 11টায় ঘুমাতে পারে, আবার 1টার সময় ঘুমাতে পারে। এতক্ষণও খেলবে এই করবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।